नमस्कार बंधुरा आज के चिड़ेर एक खूब सुंदर रेसिपि निये आपनादेर काछे चले आसलाम। फुलकपि सीजन तो चिड़े और फुलकपि दिए असाधारण स्वादेर এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন, নিরাশ হবেন না, অসাধারণ লাগবে খেতে। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইউনিক রেসিপি, অন্যরকম রেসিপি খেতে অসাধারণ লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম। এর জন্য সবার প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে চিড়ে। হাফ কাপ মতো চিড়ে নিয়ে নিলাম, হাফ কাপ মতো শ্যামা চাল আমি এখানে ব্যবহার করলাম। যে কোনো চালের দোকানে বা একটু বড় স্টেশনারি দোকানে শ্যামা চাল বলে চাইলেই কিন্তু তারা দিয়ে দেবেন। তো এবার দুটোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটুখানি নুন দিলাম, সামান্য একটুখানি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ব্যবহার করব। সবকটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি জল ব্যবহার করব। নর্মাল জল আমি এখানে দিয়েছি, গরম জল কিন্তু নয়। তো জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। একসঙ্গে পুরো জলটা দেব না, 1 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করছি। যদি কম বেশি একটু লাগে বাড়িয়ে কমিয়ে নিয়ে নিলেই হবে। তো মোটামুটি এটা কিন্তু একটুখানি খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন ব্যাটার তৈরি হবে না। মোটামুটি দেখুন এইরকম ব্যাটারটা তৈরি হবে। এর মধ্যে আরও হাফ কাপ মতো জল আমি ব্যবহার করব এবং ব্যাটারটাকে একদম স্মুথ নিয়ে আসবো। মানে একদম পাতলা নেব না, একটু থোকো থোকো ব্যাপারটা থাকবে। মোটামুটি 1 কাপ জলেই কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি। এবারে সেদ্ধ করা ফুলকপি নিয়ে নিলাম। মশলা বলতে একটুখানি জিরের গুঁড়ো দেব, একটুখানি নুন দেব, একটুখানি চিলি পাউডার মানে লাল লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করছি, যেটা খেতে অনেকটা পরিমাণে সুস্বাদু লাগবে ভেতরটা যখন মুখে পড়বে। তো এইখানে ফুলকপিটা কিন্তু আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, তাতে করে পুরো ফুলকপির গায়ের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে বসবে। তো এরকমভাবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য জিনিসটাকে মাখিয়ে নেওয়ার পরে আমি যে কোনো ধরনের আপনারা পাত্র তৈরি নিতে পারেন। আমি এখানে কেক তৈরি করার পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি বাটার পেপার দিয়ে দিয়েছি যাতে তুলতে সুবিধা হয় সবার শেষে। তো ছড়ানো যে কোনো আপনারা টিফিন বক্সও ব্যবহার করতে পারেন, যেভাবেই হোক না কেন এটা আপনারা এইরকম টাইপের নেবেন, তাতে করে জিনিসটা খুব সুন্দর তৈরি হয়। তো এইবারে যে ব্যাটারটা আমার তৈরি করা আছে চিড়ে আর আপনার শ্যামা চাল দিয়ে, তার মধ্যে আরও একটুখানি জল আমি বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এই মিশ্রণটাকে আমি এই ফুলকপির মধ্যে পুরো একটু একটু করে ছড়িয়ে দেব এবং ফুলকপিটাকে একটুখানি কভার করে দেব। এটা কি করবে, খুব সুন্দর তৈরি হবে। মানে কভার করে দেওয়ার পরে এটা তো আমি ভাপে বসাবো, ভাপে বসালে পরে এটা ফুলকপির সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু সেটটা তৈরি হবে। ফুলকপিটাকে একটু আগে থেকে সেদ্ধ করে নেবেন, তাতে করে এটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর যখন মুখে পড়বে তখন বেশ ভালোই লাগবে খেতে। তো এরকমভাবে পুরোটা দেখুন আমি কভার করে দিচ্ছি। তো এটার মধ্যে খুব বেশি জল দিইনি, যেহেতু এর মধ্যে সুজি নেই। যদি সুজি থাকতো আপনারা একটু জলটা বাড়িয়ে দিলেও সমস্যা ছিল না। যেহেতু চিড়ে আর এখানে শ্যামা চাল রয়েছে, এটা কিন্তু খুব বেশি যে টাইট হয় তা কিন্তু নয়। সুজি দিয়ে যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটুখানি জলটা বাড়িয়ে দিলেও সুজি খুব সুন্দরভাবে ফুলাতে সাহায্য করে, সেটও হয়ে যায়। কিন্তু আজকে যে আমি রেসিপিটা তৈরি করব সেটা একটুখানি অন্যরকম টেস্টের তৈরি করছি বলে আজকে শুধুমাত্র চিড়ে আর এখানে আমি শ্যামা চাল দিয়ে তৈরি করছি। তো এটা আমি ভাপে বসিয়ে দিলাম, এবার কিছুক্ষণ সময়ের জন্য হতে দিচ্ছি। মোটামুটি 10 মিনিট থেকে 12 মিনিটের জন্য এটা আমি ছেড়ে দিয়েছিলাম। এটা তৈরি হয়ে গেছে, দেখুন ওপর দিয়ে সেট হয়ে গেছে। এবার এটাকে পুরোপুরি নামিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে কিন্তু খুব একটা বেশি হাঙ্গামা নেই, এগুলো পটাপট আপনারা যদি তৈরি করে নেন এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। কিনারগুলোকে দেখুন এরকমভাবে জাস্ট একটুখানি ছাড়িয়ে দিয়ে এটাকে উল্টে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে মানে একদম বেরিয়ে আসে। খুব একটা বেশি তৈরি করার ঝামেলা নেই। ঘরে একটুখানি ধনে পাতা রাখলেন, একটুখানি কাঁচা লঙ্কা রাখলেন, অফ সিজনে করলেন তো ধনে পাতাটাকে রাখলেন না, তো নর্মালি আপনারা এগুলো খেতে পারেন। একটুখানি ওপর দিয়ে গুঁড়ো মশলা ছড়িয়ে নিয়ে খেতে পারেন। ফুলকপির সিজনে একটুখানি ফুলকপি দিলেন, অন্য কিছু দিয়ে যদি করতে চান অন্য কোনো সবজি দিয়ে আপনারা তৈরি করতে পারেন। গাজর হোক, বিনস হোক, আপনারা নর্মালি এগুলো তৈরি করতে পারেন। বাঁধাকপি দিয়েও তৈরি করতে পারেন। তো আমার এটা একদম বেরিয়ে গেল দেখুন খুব চটজলদি। এবার এগুলোকে পিস পিস করে কাটবো, একটু ঠান্ডাও হতে দিলাম ভালো করে। এবার যেহেতু ফুলকপিগুলো আস্ত রয়েছে কাটার সময় একটুখানি প্রবলেম দেবে, তো মোটামুটি আমার চৌকো হলেই হলো, একদম পারফেক্ট হতে হবে এমন কোনো প্রয়োজন নেই। আমি চৌকো করে কেটে নিচ্ছি। তো জাস্ট এরকমভাবে কিন্তু জিনিসটাকে হালকা হালকা হাতে এটাকে কেটে নিতে হবে। তো এটা একটু অন্যরকমের খাবার, যারা একটুখানি চাট জাতীয় জিনিস খেতে ভালোবাসেন, মানে পাপড়ি চাট বলুন বা এই ধরনের চাট জাতীয় জিনিস খেতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই খাবারটা খুবই মানে
আরামদায়ক এবং খুব মুখে লেগে থাকবে এরকম একটা টেস্ট নিয়ে আসবে। তো এটা আমার একদম তৈরি হয়ে গেল। আমি দেখুন পিস পিস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এইবারে আমি আরও কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ছেড়ে দেবো। এবার এটাকে দেখুন আমি জাস্ট একটাকে আমি উল্টে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই রকম কিন্তু পিসটা তৈরি হবে। তো এগুলোকে কি করব, এই অবস্থায় উল্টে রেখে কিছুক্ষণ সময়ের জন্য আরেকটুখানি শুকোতে দেব। এটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার চলুন ভাজবো। বেশি করে তেল দিয়ে এর মধ্যে কিন্তু একটুখানি মুচমুচে করে ভেজে নিতে হবে চালের জিনিস। তো এটা কিন্তু একটুখানি সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটুখানি ভাজা করে নিতে হবে, তাতে করে স্বাদটা অনেকটা গুণ বাড়বে। তো আমি প্রত্যেকটা এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। করে নিলে পরে কি হবে, এটা খুব সুন্দর তৈরি হবে। ভেতর থেকে একদম জিনিসটা ভালো করে ভাজা হয়ে হয়ে কিন্তু সুন্দর তৈরি হবে। যেহেতু চাট জাতীয় জিনিস আমি তৈরি করছি, সেই জন্য একদম ভেতর থেকে যাতে এটা কুক হয়, ভালো করে ভাজা হয়, যাতে কাঁচা ব্যাপারটা না থাকে, সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এরকমভাবে একটা সাইড যখন হয়ে যাচ্ছে জিনিসটাকে উল্টে দিচ্ছি। দেখুন এটা যে ভেঙে যাবে চুরে যাবে এরকম কোনো কিচ্ছু হবে না। খুব সুন্দরভাবে জিনিসটা সেট হবে এবং এইরকমভাবে মুচমুচে ভাজাটা তৈরি হবে। ঠিক এইরকম তৈরি হবে। তো এইরকমভাবে জিনিসটা আমার তৈরি হয়ে গেল। আমি দেখুন এগুলোকে নামিয়ে নিয়েছি। দেখুন এইরকম তৈরি হয়ে যাওয়ার পরে এবারে এর মধ্যে টক দই দিয়ে দিলাম, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে জিরের গুঁড়ো আপনারা ভাজা অবস্থাও ব্যবহার করতে পারেন, নর্মাল জিরের গুঁড়ো দিতে পারেন, যেটা বাড়িতে তৈরি থাকবে সেটা দিয়ে দিতে পারেন। ওপর থেকে একটুখানি আপনারা মানে কারি পাতা বলুন, এগুলোকে ফোড়ন হিসাবেও ব্যবহার করতে পারেন। আমি এরপরে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দেব। তার সাথে সাথে আমি এর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দেব। যা থাকে হাতের সামনে সেগুলোই এখানে ব্যবহার করবেন, যা চাট খেতে বেশি ভালো লাগবে সেই সব জিনিস এর মধ্যে খুব সুন্দর যায়। তো ওপর দিয়ে হালকা হালকা মশলা দিয়ে দিচ্ছি, একটুখানি মানে ব্ল্যাক সল্ট আপনারা ব্যবহার করতে পারেন। যাই দেবেন না কেন একদম চটপটা লাগবে এরকম জিনিসই আপনারা এর মধ্যে ব্যবহার করবেন। তো অসাধারণ একটা রেসিপি আজকে শিখিয়ে দিলাম, আনকমন এবং খেতেও অন্যরকম, তৈরিও করলাম অন্যরকমভাবে। সব মিলিয়ে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই বলে বিদায় নিচ্ছি। আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘর। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এরকমভাবে অসাধারণ রেসিপিগুলো পেতে অবশ্যই আপনারা এই ভিডিওগুলোকে প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে করে সবাই এই ভিডিওগুলো দেখতে পায়। তো একটুখানি খেয়ে দেখালাম, অসাধারণ খেতে হয়েছে। একবার তৈরি করে দেখুন। একটুখানি তেঁতুলের চাটনিও আপনারা ওপরে ছড়িয়ে দিতে পারেন। দেখুন দেখতে অসাধারণ, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। করে দেখুন।